এরকম মুসলমান আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, ডাইরেক্ট হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বাইনাল আবদি আল কুফরি তরকুস সালাত। বান্দা আর কাফিরের মধ্যে পৃথক করার নামই হচ্ছে নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা হবে, যে নামাজ পড়বে না সে হবে জোরে কন কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। যারা বলবেন না মনে করবেন ওরা মাগরিব এশার নামাজ পড়েনি। আচ্ছা, আপনারা একটু খেয়াল করবেন তো কে বলে কে বলে না। আমি এতে সব বুঝতে পারতেছি না, আপনার একটু কান সাইড দিকে দেবেন, আপনার পাশেরটা কয় কি কয় না। এটা আমার কথা না, রাসূলের কথা। তো রাসূলের কথার সাথে আপনারা একমত না দ্বিমত? যদি মাগরিব এশা নামাজ না পড়েন তারপরেও যদি কাফের বলেন, ফেরেশতা বলে আল্লাহ মাগরিব এশা পড়ে নাই তারপরেও কাফের কাফের বলতেছে, আল্লাহ বলে কাফের কাফের বলাটা কবুল করে ফজর থেকে ওরে আমি নামাজি বানায়া দিলাম। আল্লাহ পারে কি পারে না? এই জন্য নবীর সঙ্গে একমত পোষণ করে আমি যে বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বেনামাজি কাফের, আরো জোরে কাফের, জোরসে বলুন কাফের। কি অবস্থা আমাকে রে! আব্দুল মান্নান সাহেব আছে আর হিন্দু আকাশ পান বেছে আমার পাঁচ ফিরে। আসরের আজান দিল, আব্দুল মান্নানও যায় না, আকাশও যায় না। পরে আব্দুল মান্নান কয়ে মুসলমান, আকাশ কয়ে আমি হিন্দু। আসলে দুইটাই এক। জোরে কোন কথা ঠিক কিনা? আজান দিলে মসজিদে যায় না, ওই কি রে? আল্লাহ বলতেছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন। সেই ইমান নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে গিয়ে একজন মহামানবের কথা চলে আসলো, নাম হলো হযরত আলী। ধরে বলেন নাম কি? দাওয়াতের কাজ করে বাড়ির দিকে আসতেছেন। আপনি যতই দাওয়াতের কাজ করেন আপনাকে বাড়ির দিকে আসতে হবে, কারণ বাড়িতে আপনার বউ সন্তান আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন দাওয়াত দিবার যায় সব ভুলে গেছে, বইয়ের কথা মনে নাই, সন্তানের কথা মনে নাই। এইরকম দাওয়াত কোন নবীরা দেয়? আরো জোরে কোন। বাড়ির দিকে হযরত আলী যখন ফিরতেছেন এমন সময় দেখে রাস্তার পাশে একটা লোক পড়ে আছে। মরে আছে না জীবিত আছে এটা বোঝা যাচ্ছে না, লোকটা শুয়ে আছে, পড়ে আছে। হযরত আলী চিন্তা করলেন লোকটা জীবিত না মৃত, এটা বুঝতে গেলে তাকে সালাম দেওয়া লাগবে, কারণ জীবিত মানুষকেও সালাম দেওয়া যায়, গোরস্থানেও সালাম দেওয়া যায়। যায় কি যায় না? আপনার যদি কবরের পাশে দিয়ে যান, একটা মানুষও জেতা নাই, তারপরে সালাম দেওয়ার কথা আছে না নাই? সবচাইতে বড় দোয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এই কবরে যারা আছো তাদের সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। তাহলে চিন্তা করলেন মরা হলেও সালাম দেই, আর জেতা হলে তো বোঝা যাবেই, কারণ সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া কি? হযরত আলী রাস্তার পাশে পড়ে থাকা মানুষটাকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। রে আল্লাহর বান্দা, তোমার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে লোকটা মাথা তুলে বলতেছে, এই মিয়া তুমি আরো সালাম দিলে, আমার খবর তুমি জানো? আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার পেটে ক্ষুধার আগুন জ্বলতেছে, খামাকা সালামের দোয়া করে কোনো লাভ নাই। আপনারা বলেন তো, যাকে এই মিয়া কইছে সেই মানুষটাকে? আরো ধরে কোন। হযরত আলী শুধু দাওয়াতের কাজ করে তা কিন্তু না, জিহাদের কাজ তার জীবনে আছে না নাই? দাওয়াতের কাজ যেমন করেছেন আবার জিহাদের কাজও তেমন করেছেন। এক যুদ্ধে কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারলেন, খুব খেয়াল করবেন। কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারলেন, যেই দরজা খুলতে লাগে 70 জন, লাগাইতে 70 জন মানুষ লাগে, আর সেই দরজা তিনি হ্যাঁচকা টান দিয়ে বাম হাতে নিয়ে ঢাল বানালেন। বিনা যুদ্ধে মুসলমানের বিজয় হয়ে গেল। কাফেররা দৌড়ায় আর কয় মানুষ নয়, ই মানুষ না রে, মানুষ না। বিনা যুদ্ধে যখন মুসলমানের বিজয়, হযরত আলী ঢালটা ফাইলা দিয়েছে, 80 গজ দূরে গিয়ে ওই ঢাল পড়ে গেল, দরজা পড়ে গেল। সাহাবীরা নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আলীর কারণে আমাদের বিজয় হয়ে গেছে, আলীর কারণে বিজয় হয়ে গেছে। নবী বললেন, নাউযুবিল্লাহ।
কোন মানুষের কারণে বিজয় হয় না, বিজয় দেওয়ার মালিক কে? ইজা যা পড়েন, ইজা যা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এটা কিন্তু মক্কা বিজয় যখন হয়েছে তখন এই সূরা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। মক্কা বিজয় যখন হলো, উমর ফারুক খালি তরবারি খুঁজতেছে আবু সুফিয়ানকে মারবে, আবু জেহেলের বেটাক মারবে, আমির হামজার কলজা চাবা খাসে হিন্দা একটা মেয়ে মানুষ তাকেও মারবে। উমর ফারুক তাদের বাড়ি তন্ন তন্ন করে খুঁজে নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এত খোঁজাখুঁজি কইলাম কিন্তু ওদের পাইলাম না। রাসূল বলে, কি জন্য খোঁজো? বলে, হত্যা করা লাগবে, এরা যুদ্ধ অপরাধী, এরা যুদ্ধ অপরাধী, এদের হত্যা করা লাগবে। আবু সুফিয়ান উহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়ে আপনার দান শহীদ হয়েছে। আবু সুফিয়ানের বউ হিন্দা আপনার চাচা আমির হামজার কলজা চাবা খাইছে। আর আবু জেহেলের বেটা ইকরামা উহুদের যুদ্ধে সেনাপতিত্ব করার কারণে মুসলমানের অনেক সাহাবী শহীদ হয়ে গেছে। এই যুদ্ধ অপরাধী না মারা পর্যন্ত আমার শান্তি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আসমানের দিকে তাকায় বলেন, ওমর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। তুমি যদি কাউকে খোঁজো, খুঁজে খুঁজে তাকে কলেমার দাওয়াত দাও। ইসলাম কোনোদিন খুঁজে খুঁজে কাউকে হত্যা করার পারমিশন দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি পারো খুঁজে খুঁজে কলেমার দাওয়াত দাও, খুঁজে খুঁজে কাউকে হত্যা করার পারমিশন ইসলাম দেয় নাই। আহ, কি ইসলাম! তারপরে জঙ্গি, তারপরেও জিন্দি। রাসূল যদি বলতো, খুঁজো, গোটা মক্কা খুঁজো, যুদ্ধ অপরাধের ফাঁসি দেওয়া লাগবে, খুঁজো, তাহলে খালি উমর যেত, খোঁজো বলার সাথে সাথে যত সাহাবী সবাই একই আমল করতো। জোরে কোন কথা ঠিক কি না? মা তাকুম রাসূলু ফাখুযু, খোঁজো। আল্লাহ নবী বললেন, এত বড় বিজয় তুমি তো জানো না ওমর। গভীর রাত্রে আবু বকরকে নিয়ে যখন গারে সুরের মধ্যে ছিলাম, তুমি কি জানো গারে সুরের ভিতরে আমাদের অবস্থা কি? আমি তাকায় দেখি আবু বকর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকরকে নবী বলেন, আবু বকর এইভাবে কান্দো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আপনাকে পাই নাই, এখন পাহাড়ের গর্ত খুঁজতেছে হুজুর। ওই তো কাফেরদের পায়ের শব্দ শোনা যায়, এই গর্ত পর্যন্ত আসলে আমাদের অবস্থাটা কি হবে? রাসূল বলে, আবু বকর, গর্তের মধ্যে আমি আত্মগোপন করেছি, এটা আমার ইচ্ছাই নয়, এটা আমার আল্লাহর হুকুমে। তুমি জানো না ওমর, সেই গর্ত থেকে আমরা চলে গেলাম মদিনায়। সেই মদিনা থেকে বিনা যুদ্ধে এত বড় বিজয় আল্লাহ দান করেছে। এত বড় বিজয় অর্জন করার কারণে আমি নবী সমস্ত যুদ্ধ অপরাধীদের ক্ষমা করে দিলাম। ইসলাম করে দেয় কি? আরো জোরে কান, ক্ষমা। যখনই বলেছে আলীর কারণে বিজয়, রাসূলকে সুবহানাল্লাহ কথা, নাউজুবিল্লাহ। কারণ কোনো মানুষের কারণে মুসলমানের বিজয় হয় না, মুসলমানের বিজয় হয় আল্লাহর ইশারায়। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা মনে করতেছেন আমেরিকা যে হারে পারমাণবিক বোমা বানাচ্ছে, যত কিছু করছে রাশিয়া, আমরা বাংলাদেশের মুসলমান তকবীর দিয়ে পারা যাবি তাই? অনেকে কিন্তু এরকম চিন্তা করে, ঘরে কি করে না। আপনি তখন চিন্তা করবেন, নমরুদের আগুনের চুলার মধ্যে আল্লাহ যদি শান্তির বাগান বানায় দেয়, মুসলমানের জন্য যদি আল্লাহ নীল দরিয়া রাস্তা বানায়, আমার সে আল্লাহ অ্যাটম বোমাকে মিষ্টি তরমুজ বানাবার পারে। জয়গান পারে কি পারে না? ওরা বিমান থেকে বাংলাদেশের মৌলবাদী জঙ্গি মুসলমানকে বোম মারবে, ওরা বিমান থেকে বোম মারবে, আর আমাদের বাংলার মাটি পড়ে আল্লাহ বলবে তরমুজ হয়ে যা। বাংলাদেশের মাটি ভালো তো, উর্বর মাটি, তরমুজ হয়ে গেছে। আমাদের ছেলেরা যায় চাকু নিয়ে আসে, বটি নিয়ে আসে, তরমুজ কাটতেছে, কাটিয়া খাচ্ছে। ওরা দূরবীন দিয়ে দেখতেছে, হায় হায় হায়, এত মোমা কাটিয়া খায়। বলেন, আমাদের জাতির পিতার জন্য যদি আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায়, আমাদের জন্য কি তরমুজ বানাবার পারে না? কথা কোন পারে কি পারে না? আমরা শক্তিতে না, আল্লাহর সাহায্য, নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীম, দরে কোন সুবহানাল্লাহ।
একটু মনোযোগ। পিছনে কিসের গল্প হয় বাবা? গল্প করলে হবে না তো। ওয়াজের কলেরা লাগছে, তারপরে এখানে ওয়াজ করা। নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কিনা বলেন? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপর তাফসির হচ্ছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কিছুক্ষণ পরে হযরত আলী নবীর সামনে দাঁড়াইছে। আল্লাহ রাসূল বলে, আলী খবর কি? আলী বলতে, হুজুর এতক্ষণ পান নাই। খবর তো বসে থাকে না, ঢাকার খবর মিনিটের মধ্যে বগুড়ায় চলে আসে, ধরে কোন ঠিক কি না? কিন্তু খবরটা আসল না মিথ্যা? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খবর শোনেন নাই? জিহাদের ময়দানে ঢাল ভাঙ্গা গেল। আমি ভাঙ্গা ঢাল না খুঁজে দৌড়ে গিয়া কামুল দুর্গের দরজা হ্যাঁচকা টান মারলাম। ওই দরজা ঢাল বানায় জিহাদের ময়দানে সব কাফের পলায় গেছে। কাফের যখন পলায় গেছে, রাগ করে ফাইলে দিছি, 80 গজ দূরে গিয়া ওই দরজাখানা পড়ছে। আল্লাহ রাসূল বলে, আলী সত্যি কি তাই? আলী বলতে, হুজুর আপনার কি বিশ্বাস হয় না? নবী বলতেছেন, তাহলে একটু চলো তো ওই দরজার কাছে। আলী নবীকে সঙ্গে করে দরজার কাছে। রাসূল বলে, দরজাখানা একটু আলগা করে আমরা দেখাও। হযরত আলী দরজার কাছে যায়, দুই হাত দিয়ে দরজা তুলতে তাই নিজেই নড়ে, কিন্তু দরজা নড়ে না। নিজে নড়তেছে কিন্তু দরজা নড়তেছে না। রাসূল বলে, আলী রে, তোমার গোটা দেহ নড়তেছে কিন্তু দরজা কেন নড়তেছে না? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতে পারলাম না। রাসূল বলে, আলী, তুমি যখন কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছিলে, তখন তুমি একলা ছিলে না, তোমার সঙ্গে আমার আল্লাহ ছিল। তুমি যখন দরজা নিক্ষেপ করছো, তখন তুমি একলা নিক্ষেপ করো নাই, তোমার সঙ্গে আমার আল্লাহর কুদরতি শক্তি ছিল। কিন্তু এখন তুমি একলা হয়ে গেছো, আর দরজা নাড়াবার পারতেছো না। এখান থেকে প্রমাণ হয়ে যায়, কোন যুদ্ধে মুসলমানের বিজয় হলে এই বিজয়টা মুসলমান করে না, বরং স্বয়ং আল্লাহ তাআলা অংশগ্রহণ করে। আমরা যত যুদ্ধে বিজয় হব, আমরা হব না আল্লাহ করাবে? খুব খেয়াল করবেন। কোনো সময় নিজের শক্তির দিকে দেখবেন না, আমার কি আছে, কি নিয়ে যুদ্ধে যাবো, কিছুই লাগবে না। ইমানটা আছে কিনা? ইমানটা আছে কিনা এইটা খেয়াল করবেন। আল্লাহ বলেছেন ইকরার বিল লিসান, রাসূল বলেছেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এর নাম হলো ঈমান। মাহফিলে কি এর লেখছে এখনই? না না, এদের ভিতরে হয়তো একটা শোনেন, কমিটির অনেকের সময় অনেকের ভিতরে এরকম এরকম করে যে ওয়াজের শেষের দিকে লোকজন সব উঠে যদি যায়, রাগে খালি থরথর করে কাঁপতেছে। বেটা সালাম দেওয়া হলো সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। তুই ওয়াজিব তরক করলি, আবার আমার এই মিয়া বলে গরম দেখাস। হযরত আলী রাগ আছে না নাই? যেরকম আছে না নাই? রাগে গোটা দেহ যখন থরথর করে কান্দে, এমন সময় আল্লাহর কোরআন হযরত আলীর সামনে দাঁড়ায় বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার। সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করা, জোরে কোন আপনারা করেন? আমি ফকিরকে জিজ্ঞাসা করছিলাম, বাবা তোমার মন খারাপ কখন হয় আর তুমি খুশি কখন থাকো? ফকির বলে, হুজুর এইটা শুনে আপনার লাভ কি? বলে, মাঝে মধ্যে ওয়াজে বলা লাগতে পারে। আমি কিন্তু দুই একদিন ফকিরের পিছনে হাঁটি, একবারে ভিক্ষা দিয়ে মাঝখানে 2 বাড়ি বাদ দিয়ে আরেক বাড়ির যে দাঁড়াই। আমি ফকিরকে বললাম, কে ভাই, এই মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিলেন কেন? হুজুর আপনি ভিক্ষা করছেন। আমি বললাম, করিনি। তো বাদ কেন দিলাম আপনি বুঝবেন কেমনে? বলে, তুমি বুঝাইলেই তো বুঝি। বলে, হুজুর এই 2 বাড়ি বাদ দেওয়ার কারণ হলো, এর আগে কমপক্ষে 10 বার এই 2 বাড়ির ভিক্ষা চাচ্ছি, বাড়ির ভিতর থেকে কয় মাফ করো। তো যারা ফকিরের কাছে মাফ চায়, এই শালাকের কাছে ভিক্ষা চাওয়ার টাইম আমার নাই, কারণ আমার একটা সময়ের দাম আছে। তো আপনি কি মনে করছেন সময়ের দাম নাই? যেটি ভিক্ষা নাই সেটি আমিও নেই। আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? আল্লাহর কোরআনের শক্তি বেশি না হযরত আলীর শক্তি বেশি? কথা কয় না।
কোরআনের শক্তি বেশি না হযরত আলীর শক্তি বেশি? যে হাত দিয়ে হযরত আলী ফকিরকে সাইজ করবার চায়, সে হাতটা গোটায় নিয়ে ফকিরের সামনে নরম ভাষায় বলে, বাজান আমি দাওয়াতে তাবলিগ করে, আমি দাওয়াতের কাজ করে বাড়ির দিকে ফিরতেছি, আমার কাছে খাবার কিছুই নাই, আমার কাছে খাবার কিছুই নাই, আমি তোমাকে কোথ থেকে খাবার দিব? যদি তুমি একটু কষ্ট করে এখান থেকে সামান্য দূরেই হলো আমার বাড়ি, ওই বাড়ি পর্যন্ত যদি চলো, তাহলে আল্লাহর হস্তে তোমাকে খাবার দেব ইনশাআল্লাহ। তুমি আমার টোপলা দেখতে চাই, টোপলার মধ্যে কিন্তু খাওয়া নাই। আমি তাবলীগের কাজ করে, দাওয়াতের কাজ করে কয়েকদিন পরে নিজের বাড়ির দিকে আসতেছি, আমার কাছে খাবার নেই, সামান্য দূরই আমার বাড়ি, তুমি যদি কষ্ট করে একটু যাবার পারো, তাহলে ওখানে গেলে খাবার ব্যবস্থা করা যাবে ইনশাআল্লাহ। ফকির বলতেছে, 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে, আমি হাঁটতে পারবো না, যদি সম্ভব হয় তাহলে তোমার বাড়ি পর্যন্ত আমাকে কাঁধে করে নিয়ে যাওয়া লাগবে। কান্দর চড়বে, এমনি তো ফকিরকে আমরা দেখবার পারি না, আবার ফকির যদি কান্দর চড়বার চায়। আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহর কোরআনকে সম্মান দিয়া হযরত আলী ফকিরকে কাঁধে করে নিয়ে বাড়ির দরজায়, যেই ফকির শুয়ে থাকে, বসতে পারে না, এই ফকিরকে বাড়ির দরজায় কিভাবে হযরত আলী বসায়? কারণ ফকিরকে বসতে দেওয়ার জন্য কিছু জিনিসের দরকার আছে না নাই? আপনারা বলেন তো, ফকির কি মানুষ? যখন ফকিরও কেউ চেয়ার দেয়, ফকিরও কেউ চেয়ার দেয়, ফকিরও কেউ সালাম দেয়, দেয় দেয়। আমার এলাকার একটা এমপি ইলেকশনে দাঁড়াচ্ছে, গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, এক ফকির আসতেছে, ড্রাইভারকে বলছে থামা, ড্রাইভার বলতেছে কেউ নাই স্যার। কি জন্য গাড়ি থামাবো? বলো থামা, এখন ভোটের আগে, বুঝিস না, থামা। এখন গাড়ির থেকে নেমে সালাম দেয়, সালাম আলাইকুম চাচা কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়, চাচা কি দেখেন? বলে সালাম কাক দিলে বাবা? দেখতেছি। কাক নাকি সালাম দিছি? ভিক্ষা করে খাই বাবা, আমার জীবনে কেউ সালাম দেয় না। বলে আমি ভোটর ডালাতি চাচা, ভোটর ডালা। ভোটের আগে বাংলাদেশের নেতাগুলা যা ফেরেস্তা হয়, সরকারের আইন ভোটের আগে টাকা কয়টা দিবে সেটা বলা যাবে না, কত টাকা মারিয়া খাবি, ওদিকে সরকার আইনের খেয়াল নেই। কথা ঠিক কি ফেরেস্তা, কলিজা ঠান্ডা হয়ে যায়। সামনে আপনাকে নির্বাচন আছে না নাই? নির্বাচনের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আপনারা কোন ভোটের কথা কোরআনে আছে না নাই? কাক দেওয়া লাগবে ভাই, আমি তো প্রার্থী হই নাই, আমি কি দাঁড়াইছি নাকি? আল্লাহর কোরআন থেকে আপনাদের শেষের দিকে বলে যাব, কারণ আল্লাহ আমাকে বলবে সামনে নির্বাচন, সেই নির্বাচনের আগে কিছু ওয়াজ করলি না, এই জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? আমার মা বোনদের জন্য 20 মিনিট আর ভোটের জন্য 2 মিনিট, এই 22 মিনিট একটু রিজার্ভে রাখলাম। আসেন এবার আলোচনা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হযরত আলীর বিবেক বলতেছে, ফকিরকে কাঁধ থেকে নেমে রাখবো কোথায়? টুপলার মধ্যে কাপড় আছে, সেখান থেকে একটা কাপড় বিছায় দেই। এই বলে হযরত আলী টোপলা থেকে একটা কাপড় বের করে ফকিরের জন্য যখন বিছাতে যাবে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। আল্লাহ রাস্তায় যদি কিছু বিছাতে চাও, আল্লাহ রাস্তায় যদি কিছু দিবার চাও, তাহলে সবচাইতে দামি জিনিসটা দাও, যেটা তুমি মহব্বত করো সেই জিনিসটাই বিছাও। টোপলার মধ্যে হযরত আলীর গায়ের একটা চাদর ছিল, ধরে কোন কি ছিল? খেতা কোতা না বিছায় সবচাইতে মহব্বত, ওই চাদরখানা ফকিরের জন্য বিছায় দেয়, বিছায় ফকিরকে বসায়। সুবহানাল্লাহ কোন। আপনারা বলেন তো, এতক্ষণ পর্যন্ত হযরত আলী সম্মান করতেছে কাকে? ফকিরকে না কোরআনকে?
আরো জোরে বলেন কোরআনকে। কোরআনকে কেন সম্মান করতেছে? আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য আল্লাহর কোরআন হলো শিফা। এর একটা স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা কি বলবেন? আপনারা এই সামিনার ভিতরে যখন বসছেন তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত নাই, সব মুসলমান আমরা ভাই ভাই। জোরে কোন কথা ঠিক ঠিক না? এখানে যে আমরা চার কয়েকজন বয়স ছোট চল বাদ দেন, ওই এখনো দল বোঝে না। এই চারটা কি আমরা এক দলের? আমরা কিন্তু এক দলের না, কিন্তু যে ভাই বলছে জীবনে আমরা ভাই। এটা আল্লাহর কোরআনের জন্য। তোরা দল কোরআনের মাহফিলে যাবি, সব দল পায়ের তলে ফেলে দিয়ে একটাই দল আল্লাহর দল হবি। এখন আমরা কার দল? আরো জোরে বলে। তাহলে আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দিতে আমাদের কোনো আপত্তি। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে আবু জেহেল চাইছিল। আল্লাহ রাসূলকে বলেছিল তুমি ঘরের মধ্যে কোরআন পড়ো, আমরা সারা রাত বাইরে দাঁড়িয়ে থেকে শুনবো। কলজা ফাটা তাই, কি সুন্দর কোরআনের বাণী, মনে সারা রাত ধরে শুনি। আবু জেহেল কইছিল ঘরের মধ্যে পড়ো। আল্লাহ বলতেছে আমি কোরআনকে আলো হিসাবে নাজিল করেছি। জোরে কোন কি হিসাবে? যে আলো দিয়ে পৃথিবীর সব অন্ধকার দূর করা লাগবে, আর সেই আলো খালি ঘরের মধ্যে থাকলে হবে? ঘরে আলো আছে, রাস্তাতে আলো নাই, আপনি ঘরে যাবেন কি করে ভাই? রাস্তার মধ্যে তো উষ্টা খেয়ে মরবেন রে। তা খালি ঘরের মধ্যে জ্বালাবার চাচ্ছেন, তার মানে কি? রাস্তার খবর। এই জন্য আমি বলবো আল কোরআনে আপনার বলেন সব জায়গায় জালো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে দুনিয়ার মুসলমান এক হও। লিল্লাহি তাকবীর। মাঝে মধ্যে এরকম শীতের রাতের স্লোগান দিলে মনে হবি না রাত কখন 12টা বাজছে। যখন কথা ঠিক কি না, সবসময় মনে হবে 8টা 10টা 8টা 10টা 8টা 10টা। আর এই ঝিমেন আমার আওয়াজ করলে কখন যে ঘুম ধরবি ভাই? কি মাঝে মধ্যে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী ফকিরকে চাদরে বসায়া দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আপনি যখন যেটাই যান না কেন, বাড়ির দরজায় এসে কলিং বেলে চাপ দেওয়া যাবে, দরজা খটখটি করা যাবে না। নবীর সুন্নত হলো আগে সালাম দিতে হবে। আপনার কি সালাম দেন না? মুরব্বি সাহেব বলতেছে চেষ্টা করতেছি। বগড়াক বাসায় গেলাম, সালাম দিচ্ছে আমি নবীর সুন্নত। বাসার দরজা গেটের সাথে একটা পান আলা দোকানদার আছে, আমার সালাম দেওয়া দেখে খালি হাসতেছে। হাসেন কেন? বলে হুজুর 6 তালার থাকে, আপনি সালাম দিলে দরজা খুলবি। আপনি যাক সালাম দিচ্ছেন তার নাম কি? বলো 6 তালাত আছে। এখন আর সালামের দিন নাই হুজুর, কলিং বলে চাপ দেন। ওটা দেখেন নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5 6, ওই 6 মারেন। তা আমি কলিং বলে চাপ দিলাম। কি করবেন? সালাম যখন চলতেছে না তখন কলিং চলতেছে, বুঝছেন না? তো সেই কলিংয়ে চাপ দিছি ভাই, মেমোরির মধ্যে যে কুত্তে তুলে হচ্ছে তা জানি না। মেমোরি ওর একটা সাউন্ড আছে, সাউন্ড মেমোরি, ওর মধ্যে কুত্তে, বিদেশি কুত্তে এই ভুক ভুক যেই করছে, আমি দরজা ছাড়া একটু দূরে গেছি। পানা লাগালে হাসতে হুজুর দৌড়ান খেন ভাই কুত্তে রে। না হুজুর এটা আসল কুত্তে না, এটা কলিং বেলের সাউন্ড। কিছুক্ষণ পরে লোকটা বের হলো। বের হওয়ার পরে বলতে হুজুর কখন আছেন? আমি বললাম ভাই কখন আছি পরের কথা, কুত্তা কেন? বলে হুজুর ফকিরের অত্যাচার, এখন ফকিরেরাও কলিং বেলে চাপ দেয়, ভিক্ষা চাই। আমার এক বন্ধু কইছে কুত্তা ঢুকা দে, ফকির দৌড় মারবে, ভিক্ষা দেওয়া লাগবে না। যেই বাড়ি থেকে ফকিরকে ভিক্ষা দিবার চায় না, ওই বাড়িটা হলো গজবের বাড়ি। ধরে কোন কথা ঠিক কিনা? তখন হযরত আলী সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এতদিন পরে স্বামী দরজায় সালাম দিছে, ওই সালামটা ফাতেমার কানের মধ্যে ঢুকেছে। মা ফাতেমা 3 দিন হয়ে গেল না খেয়ে আছে, 3 দিন হয়ে গেল না খেয়ে আছে। ওই না খাওয়া বউটা সালাম শুনে আপনারা বলেন তো স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীকে খেদমত করা লাগবে। যে কাজে স্বামী খুশি, এই কাজ ফাতেমার মতো কোনো নারীও করতে পারে নাই।
3 দিন হলে না খেয়ে আছে, কিন্তু স্বামীর কণ্ঠের সালাম শুনে ফাতেমা দূরে জোরে এসে দরজা খুলতে চায়, কিন্তু না খেয়ে আছে, ওইদিকে তার খেয়ালই নাই, শরীরটা দুর্বল। এইটা খেয়াল না করে ফাতেমা দৌড়ে এসে দরজা খুলতে চায়, কিন্তু মাঝখানে দরজা আর ঘর এর মাঝখানে মা ফাতেমা ঘুরমি খেয়ে পড়ে যায়। যেই ঘুরমি খেয়ে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে হঠাৎ আলী দরজা থেকে চমকে উঠছে। কারণ আলী আমাদের মতন মানুষ না। আলী সম্পর্কে রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমার আল্লাহ আলীকে এমন একটা চক্ষু দিয়েছে, সেই চক্ষু দিয়ে শুধু দুনিয়া দেখবে না, মন চাইলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। সুবহানাল্লাহ। ও যে সুলাইমান নবী কইল না যে বিলকিস রানীর সিংহাসন, বিলকিস তো রওনা দিছে আমার দিকে, সুলাইমানের রাজত্বের দিকে বিলকিস আসতেছে, তো রানী আসার আগে তার সিয়ারটা, ওই যে সিংহাসনটা আমার কাছে কি আনা দিবা? হাজার হাজার মাইল দূরে সিংহাসন কি আনতে পারবা? কালা ইফরিতু মিনাল জিন, কোরআন শরীফ আছে, জিনদের মধ্যে একজন নাম হলো ইফরিত। বলে যা হবে না, আপনি যদি চান আমি আনে দেবো। আনা দিলে হবে না, রানী আসার আগে আনা লাগবে। পারবা? ইফরিত বলতেছে পারবো ইনশাল্লাহ। কত সময় লাগবে? বলে আপনি চেয়ারে বসে নাই? বলে হ্যাঁ। খালি ওঠেন আর বসেন, এর ভিতরেই সিংহাসন হাজির। সুলাইমান নবী কয় মাশাআল্লাহ, আমি উঠবার বসবো সিংহাসনে যাবে? বলে হ্যাঁ, এমন ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। সমস্ত সভাসদবর্গ যারা ছিল, জিন মানুষ যারা ছিল সুলাইমান নবীর সামনে, সবাই প্রশংসা শুরু করছে, আল্লাহ জিনকে কত ক্ষমতা দিছে, আল্লাহ জিনকে কত ক্ষমতা দিছে। সমস্ত সভাসদবর্গ যখন জিনের প্রশংসা করতেছে, এমন সময় মানুষের মধ্যে একজন, তার নাম হলো আসাব ইবনে বারখিয়া, সুবহানাল্লাহ, চিল্লায় বলতেছে, রে মানুষেরা, তোমরা জিনের প্রশংসা করো, তোমরা লজ্জা করো না? জিন হলো আগুনের তৈরি, মানুষ হলো মাটির তৈরি, আর ফেরেশতা হলো নূরের তৈরি। তোমরা বলো তো, এই 3টা সৃষ্টির মধ্যে সবচাইতে সম্মান বেশি কার? মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া। সবাই বলেন সুবহানাল্লাহ। মাটির মানুষকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সমস্ত মানুষ যারা সুলাইমান নবীর সামনে ছিল, তারা বলতেছে, কি বলবার চাও? ইফরিত বলতেছে, ওঠা বসা অনেক সময়ের ব্যাপার। সুলাইমান নবীর সিংহাসন থেকে উঠবে আর বসবে, এটা অনেক সময়ের ব্যাপার। আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিছে, নবী খালি চোখ বন্ধ করবে আর খুলবে, এর পূর্বেই সিংহাসনে হাজির হয়ে যাবে। সুলাইমান নবী সিংহাসন থেকে উঠে বলতেছে, এই ক্ষমতা তুমি কোন আমলের কারণে পাইছো? আসাব ইবনে বারখিয়া বললেন, একটা আমল করছি, যে আমল করার কারণে আল্লাহ আমাকে এই ক্ষমতা দিছে। আজকে সে আমলের কথা কোরআন থেকে আমি আপনাদের বলবো, শুনবেন? খালি শুনলে হবে না রে, আমল করা লাগবে। কি কোন করার দরকার আছে না? ওরা ওয়াজ বন্ধ করে দিবি, এমন আমল আছে ভাই, আশা খালি ঘুরবি। কিরে বক্তা, দেখে বক্তার মোবাইল আছে, বক্তা নেই। আগে থেকে কোয়া আছে, যখন ওয়াজ শেষ হবি, মোনাজাতের আগে আউট হবি, আলো আউট হবি, বাকি সব নিবাজ হবি। বক্তার ড্রেস আর একটা আছে, বুঝছে? যেটা গাছ ওয়াজ করছে সেটা ছাড়া আর একটা আছে। 1 সেকেন্ডের মধ্যে ড্রেস খুলে ওই ড্রেস করে পুলিশের ধুতে দিয়ে বক্তা চলে গেছে। পুলিশ খুঁজতেছে, কিরে বক্তা? বক্তা দূর থেকে সালাম দেয়, আমি এখন 20 কিলো দূরে। হবেন না? কি কোন আমল আছে না? আমল আছে না? সে আমলটা আল্লাহর কোরআন থেকে আপনাদের শোনায় দিব। আগে ঈমানের উপরে ওয়াস্তা শোনেন। মা ফাতেমা মাঝখান রাস্তায় পড়ে গেছে, হযরত আলী দরজা থেকে চমকে উঠছে। এখন সালাম নিয়ে মানুষটা যদি পড়ে যায়, তাহলে খামাকা দরজায় দাঁড়িয়ে থেকে লাভটা কি? নিজে ধাক্কা দিয়া দরজা খুলে ভিতরে গিয়া ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে বলে, ফাতেমা, দাওয়াতের কাম করতে গিয়া
ওগো ফাতেমা, এত দুর্বল হয়ে গেছো, তোমার খাওয়া দাওয়া নাই। ফাতেমা চোখের পানি বের করে কান্দে, বলে স্বামী গো, আজকে 3 দিন হলে না খেয়ে আমার দেহটা এত দুর্বল, আমি স্বামীর জন্য দরজা খুলতে পারলাম না, আমি স্বামীর জন্য দরজা খুলতে পারলাম না। আলী কান্দের, বলে ফাতেমা 3টা দিন না খেয়ে আসো দুর্বল হয়ে, এরপরে স্বামীর জন্য দরজা খুলতে পারলা না, এই জন্য এমন করে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, এটাই আমার ঈমান, এটাই আমার ঈমান। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এই হাদিস দ্বারা নবী বুঝাইলেন মানুষের সেজদা করা যাবে না, কিন্তু হাদিসের দ্বারা এইটা বোঝা গেল আল্লাহর পরে কেউ যদি দামি থাকে মেয়েদের কাছে, ওই ব্যক্তি হলো তার স্বামী। আমি আমার মাদের জন্য বলতেছি, মা, আল্লাহর পরে পৃথিবীতে কেউ যদি দামি থাকে ওই ব্যক্তি হলো তার স্বামী। ওই ব্যক্তি কি 3 দিন হলে না খেয়ে আছে, দরজা খুলবার চায়, আর আমাকে গুলা ডাকতেছেন, রোকেয়া, কথা কয় না, মন খারাপ, স্বামী ডাকতেছে, কে গো রোকেয়া, কথা কয় না, আবার মানে এমন করে চিল্লা উঠছে, স্বামীর কলজা কাঁপা উঠছে। আরে এরকম বউ ঘরে ঘরে আসে না, কথা কয় না কেন? আমার মায়েদের জন্য বলতেছি, মা, স্বামী যদি মনে কষ্ট পায় তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আয়াতের উপর আলোচনা আসতেছি মেয়েদের জন্য 20 মিনিট, বলিনি আমি? অবশ্যই আলোচনা করব, তবে শোনেন। হযরত আলী ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, 3 দিন হলে না খেয়ে আসো, কত কষ্ট। ফাতেমা বলে, স্বামী গো, আমার জন্য কোনো কষ্ট স্বীকার করি না, আমার 2টা সন্তান হাসান হোসাইন আজকে 2 দিন হলে কোনো কিছুই খায় নাই, আজকে 2 দিন হলে না খেয়ে আছে। আপনি বাড়িতে না থাকার কারণে বাচ্চা 2টা আমার কাছে শুধু খাবার চাই, আমি খাবার দিবার না পারলে নবীর কাছে যাবার চাই। ও গো স্বামী, আমার 2টা সন্তান না খেয়ে আছে, খাবার চাই, খাইতে দিতে পারি নাই, ওরা কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে ঘুমায়া গেছে। হঠাৎ চিন্তায় পড়ে গেলেন, বউ হলো 3 দিনের, ধরে কোন কয় দিনের, আর সন্তান 2টা 2 দিন হলে খায় নাই, আর দরজায় বসে রাখছে কি, আরো জোরে কোন বসে কি রাখছে, ফকিরকে বসায় রাখছে, আর বলেছে আমার বাড়ির দরজা পর্যন্ত যদি যাও তাহলে খাবার দিতে পারবো ইনশাল্লাহ কিন্তু কইছে। কিন্তু এখন বাড়ির মধ্যে খবর যা দেখতেছে, এখন ফকিরকে যা বলা লাগবে, বাবা ফকির মাফ করো। ফকির কিন্তু এক কারণে খুশি হয়, এক কারণে বেজার হয়। আমি ফকিরকে বলছিলাম, বাজান বেজার কখন হয়? বলে বেজার যখন হুজুর কোনো লোক বলে ভাঙতি নাই, টেকা চালে কয় বাবা ভাঙতি নাই, যেই কয় ভাঙতি নাই, আমার কলজে আগুন ধরে যায়, পান খাওয়ার সময় ঠিকই ভাঙতে হয়, চা খাওয়ার সময় ঠিকই ভাঙাবার পারি, হ্যাঁ, আর ফকিরকে ভিক্ষা দেওয়ার সময় ভাঙতি নাই। আমি বললাম, এটা না হয় তুমি রাগ করো, কিন্তু খুশি কয় হুজুর যখন কেউ আমার কাছে মাফ চায়, তখন আমি মনে করি আল্লাহ, আমি আর কি ফকির রে, যে মাফ চাচ্ছে আমার চাইতে বড় ফকির। এই জন্য ফকিরের কাছে কোনোদিন মাপ যা পারেন কিছু হলেও দিবেন, রাজি আছেন? তারপরে নবী বলেছেন, নবীর শিক্ষা, করোনা ভিক্ষা, মেহনত করো সবে, দিন দেখে দান করতে হবে, চেহারা দেখে দান করতে হবে। একটা যুবক মানুষ যদি ভিক্ষার পেশা বাঁচা নেয়, ওই যুবক যুবতীকে ভিক্ষা দেওয়া যাবে না। বর্তমানে পুরুষের চাইতে মেয়েরা ফকির বেশি, কম না বেশি? আমার এলাকার ফকুর রাগ করে, দে মগটা তালাক দে, ভিক্ষা করে খামো, দে তালাক দে, ভিক্ষা করে খামো। আয় হায় কি মোশান, তালাক দে, ভিক্ষা করে খামো। এই জন্যে যুবতী কোনো মেয়ে মানুষ যদি ভিক্ষার লাইন আসে, আপনারা খবরদার, মায়েরা যারা আছেন পর্দার অন্তরালে, যুবতী নারীদেরকে ভিক্ষা দিবেন না। ভিক্ষা দিবেন বুড়া বুড়ি, অন্ধ, কানা, লুড়া, ন্যাংরা, এই ধরনের ব্যক্তিদেরকে আপনার সাহায্য করবেন, রাজি আছেন? সাহায্য করবেন, যাকে তাকে দেওয়া যাবে। আল্লাহর বান্দারা আসেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ঘরের ভিতরে যেই অবস্থা, 3 দিন হলে বউ না খায় আছে, 2 দিন হলে সন্তান 2টা খায় নাই, আর এমন সময় দরজায় বসে রাখছে ফকির। কি করবে হযরত আলী?
কি করবে এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যে আয়াতটা দিয়ে শুরু করছে এখানে বলতেছে ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে চাও। তুমি কি চাও? তুমি কি চাও? এটা ধৈর্যর নামাজের ভিতর দিয়ে চাও। অধৈর্য হলে চলবে? অধৈর্য হলে চলবে না। হযরত আলী সঙ্গে সঙ্গে 4 রাকাত নামাজের নিয়ত করলেন, যাকে বলা হয় সালাতুল হাজত। 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ও দরদি আল্লাহ, এত বড় বিপদে আমি আলী জীবনে পড়ি নাই। আমার বউ 3 দিন হলো না খেয়ে আছে, নিজের বউ না খেয়ে আছে, তাকে মানান যাবে। আমার সন্তান 2 দিন হলে না খেয়ে আছে, আমার সন্তানকে মানান যাবে। যেই ফকিরকে সালাম দিলে ফকির কয় এই মিয়া, যেই ফকির কান্দে চড়ে বাড়ির দরজা পর্যন্ত আইছে, যেই ফকিরকে আমার চাদর বিছায় দিয়ে বসায় রাখছি, এখন এই ফকিরকে যদি বলি মাফ করো, এটা তো মাফ করার ফকির না। কথাটা বুঝতেছেন না? আল্লাহ এত বড় বেকায়দায় কোনোদিন পড়ি নাই। চোখের পানি নিয়ে কাঁদতেছে কার কাছে? আল্লাহর কাছে কাঁদতেছে। চোখের পানি নিয়ে বলে, মাবুদ আমার বীর ফাতেমার জন্য কিছুই চাই না, আমার সন্তানের জন্য কিছুই চাই না, ওই ফকিরের জন্য যদি পারো তোমার গায়েবী খাজানা থেকে আলীরে একটু দান করো। আল্লাহ পারে কি পারে না? জোরেগান পারে কি পারে না? চোখের পানি নিয়ে হযরত আলী আল্লাহর কাছে কাঁদতেছে। এমন সময় আমার আল্লাহ তাআলা গায়েবে খাজানা থেকে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এক টোপলা জান্নাতি খাবার চলে আইছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো দুনিয়ার খাবারের সুগন্ধ আছে নাই? ধনির বাড়িতে গোস্ত পাক হয়, মাছের তেলানি মারে। এই দেওয়ালের ওই পারে একটা গরিবের বাড়ি, প্রতিদিন গোস্ত পাক করে, মাছের তেলানি মারে, আর কমলা খায় খায় পাঁচির উপর দিয়ে গরিবের বাড়ি ফেলে দেয়। গরিবের ছেলে কমলার চোচা নিয়ে বাপের সামনে জানে, আব্বু আব্বু এটা আমি খামো। চাউল কিনার বসানোর কমলা খাবো, মারে সব। আল্লাহ কাই কেড়ে ধলি, তোর বেটা খালো তুই খালি, আর চোচা নিয়ে যে গরিব পিটন খালো, এই পিটনের উসুল তোলা হবে আখেরাতে। জোরে কর কথা ঠিক কিনা? হিসাব করবেন না? আপনার বাড়িতে প্রতিদিন গোস্ত পাক হয়, মাছের তেলানি হয়, পাশি গরিবের বাড়ি, ওর বাড়ি কি পাঁচি দিয়ে না হয় বাড়ি আটকে থাকছেন, কিন্তু সুগন্ধ কি পাঁচি দিয়ে আটকিবে? উপর দিয়ে বাতাস ওর বাড়িতে গেছে। ওই নাকটা নেকে, আল্লাহ তুমি কোথায়? একজন খালি গোস্ত খায়, একজন ভাতে পায় না। তোমার বিবেচনা নাই আল্লাহ? মাঝে মধ্যে গরিবের আল্লাহর উপর খেপে না? লাইলাতুল বরাত আমি বলতেছি ভাই সারা রাত আল্লাহর ইবাদত করো, আল্লাহ কিছু দিবে। গরিবরা বলতেছে হুজুর আপনার কথা মতো তাড়াতাড়ি দোয়া করে ছাড়া দেন, বাড়ির যাই। আমি বললাম ভাই কি হয়েছে? বলে হুজুর আমরা হিসাব করে দেখছি সারা রাত ফেরেশতা নিয়ে আল্লাহ ধনীকের সম্পদের হিসাব করে, যেই ফজর আজান দেয় তোর ফেরেশতাকে আল্লাহ গরিবের কি আল্লাহ যা আসলতে আমাকে ভাগ্যের পরিবর্তন নাই, আমাকে রাত জায়গায় কি করবো? আমি বললাম কি করবো? বাড়ির যা, বাড়ির যা ঘুম পারবো হুজুর, গরিবের কিছু না থাকলে ঘুমটা আছে হুজুর। আমি গরিবের হাত ধরে বললাম দেখ মারি ফটকি দেখ, তুই কি দেখাবেন? আমার মসজিদের সবচাইতে ধনী মুসল্লিকে বললাম হাদি সাহেব ঘুমের খবর কি? তখন বলতেছে বাবা বছর 3 হলে ঘুমের ট্যাবলেট খাই তাও ধরে না। একটা ইন্দুর বিলাই যদি লাভ মারে, বিলাই যদি দোতলা থেকে নিচতলায় লাভ মারে, আমার ভিতরে হার্ট বিট বেড়ে যায়, মনে হয় চোর আছে। বের হয়ে দেখি বিলাই ইন্দুর খায়। দরজা চায়না তালা লাগাইছি, বাজার চায়না লাগাছে। তারপরে কেউ ঢকঢক করলে ঘুমের থেকে উঠে দরজা দেখি চাবি লাগাছি, সিটকিনি লাগাই, শব্দ হলেই বার হয়, আবার ঘুম। আমি গেলাম গরিব রে তোমার খবর কি? গরিব কান্দার বলে আল্লাহর নিয়ামত ঘুম, আল্লাহ ধনীর চাইতে গরিবরে বেশি দিছে। এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ সারা রাত আল্লাহর কাছে কাঁদতে চায়, কারণ ঘুমের মতন মজা দুনিয়াতে আর কোথাও নাই। যারকে ঘুম হয় তারা বুঝে মজা কাক কয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর যাদের ঘুম নাই বলেন তো তাদের অশান্তি আছে না নাই? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। গরিব
বাড়িতে সুগন্ধ পাইয়া যেমন রাগ করে, যখন জান্নাতের খাবার হযরত আলীর হাতে এসেছে, আপনারা বলেন তো 2 দিন হলে না খাওয়া সন্তান হাসান হোসেন, এদের ঘুম কি গাঢ় হয়? না খায় রোজার মাসে দেখবেন জোহরের পরে কিন্তু ঘুম ধরে না। অনেক সময় ছোট ছোট বাচ্চা রোজা রাখে, মা বলে ঘুমা ঘুমা, কিন্তু ঘুম ধরে না। তো না খাওয়ার পেটে ঘুম ধরে নাকি? এই চেতন পায় আবার ঘুমাই। হাসান হোসেন 2 ভাই ঘুম পাড়তেছে, কানতে কানতে 2 দিন হলে না খাওয়া, কিন্তু জান্নাতের খাবার যখন বাবার হাতে, ওই সুগন্ধটা ওদের নাকের মধ্যে ঢুকে গেছে। 2 ভাই চেতন পায়া হোসেন বলতেছে, হাসান ভাই বাড়ির মধ্যে কেন খাবার সুগন্ধ পাওয়া যায়? দরজা খুলে তাকায় দেখে বাবার হাতে খাবার টোফলা। 2টা সন্তান বাপকে চেপে ধরে বলতেছে, মা খাবার চাইলে শুধু কান্দো, খাবার দিবার পারো না। বাবা না হইলে কোনোদিন খাবার পাওয়া যায় না। ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। 2টা দিন হলে সন্তান না খাইছে, বাবার কাছে খাবার দেখে এখন মায়ের চাইতে বাবার দরদ বেশি পাইতেছে। আসলে কি বাপের চাইতে মায়ের দরদ কম না বেশি? আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। এখানে উম্মু শব্দের অর্থ হলো মা। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার। সবাই জোরে কান, আরো জোরে কান, মা। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। বহুদিন বউকে বলেছিলাম, ওয়াজ করে বাড়ি আসতেছি, তুমি চেতন থেকো। আজও পর্যন্ত 32 বছর আমার ওয়াজের বয়স, কোনোদিন দেখলাম না আমার যাবার অপেক্ষায় আমার বউটা চেতন আছে। আমার মা যে ঘরে ঘুমায়, ওই ঘরের জানলার পাশ দিয়ে যখন হেঁটে যায়, মা জননী আমার জুতার শব্দ বুঝতে পেরে বলে, বাজান আমি ঘুমাই নাই। মা দরজা খুলে দিলে বলে, মা কোনোদিন কি আপনি ঘুমাবেন না? মা কান্দার বলে, বেটা ওয়াজ করে বাড়ি আসবি। এইটা জানার পরে দুনিয়ার কোনো মা ঘুমায় না। এই দরদের মা আজকে যাদের কবরে গেছে, কলিজা ফাটা চিৎকার দিয়ে একটাবার বলেন মা। মায়ের কথা রাসূল 3 বার বলেছে, বাপের কথা মাত্র 1 বার কইছে। জোরে কোন কয়বার কইছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের মা যাদের কবরে চলে গেছে, বাবা যাদের কবরে চলে গেছে, আমাদেরকে একদিন কবরে যাওয়া লাগবে, কারণ আসলে যাইতে হবে। জোরে কোন আসলে। হাসান আর হোসেন কি করতেছে? খাবার টোপলা দেখে মার দয়ার কথা ভুলে গেছে। ছোট মানুষ যে কি করবে। বাজান হাসান সামনে গিয়ে দাঁড়াইছে, আর হোসেন বাবার কাছে দাঁড়িয়ে বলতেছে, ও বাবা তাড়াতাড়ি আমাদেরকে খাবার দেন বাবা, আপনি খাবার দিলে আমরা যে করে যাই বড় কষ্ট পাই। ক্ষুধার জ্বালা পেটে আগুন জ্বলতেছে। 2টা সন্তান বারবার যখন খাবার চায়, হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আল্লাহর কোরআন, জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন হযরত আলীর সামনে এসে বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আলী রে, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। ওই সন্তানের মুখের দিকে তাকায় দরজার ফকিরকে ভুলে যাস না। আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলতে চালি রে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনার বলেন তো, এই কোরআন মানুষের ঈমান বাড়ায় না কমায়? আরো জোরে কান, বাড়ায় না কমায়? আল্লাহর কোরআন বলতেছে, দরজায় ফকির কিন্তু না খেয়ে বসে আছে, আর ফকিরের জন্যই তুই কিন্তু আল্লাহর কাছে চাইছিস। জোরে কান, কার জন্য চাইছে?
আর ফকিরের জন্য আল্লাহ তোমারে দিছে। এখন সন্তানের চোখের পানি দেখে, কান্না দেখে ওই দরদার ফকিরকে ভুলে যাস না। তার সন্তানের মুখের দিকে না তাকায়া ওই দরদার ফকির খেয়ালকে করে যখন রওনা দেয়, এমন সময় হোসাইন দুইটা পা চাইবা ধরে বলে, বাবা এত দেরি কেন করতেছেন বাবা, টোপলা খুলে খাবার দেন। হাসান সামনে দাঁড়ায় আছে, হোসাইন দুইটা পা কাঁকড়ার মতন ধরেছে, এমন ভাবে দুইটা পা ধরেছে, তাহলে কি করবে? এখন দরদার ফকিরের দিকে খেয়াল করে সন্তানকে বিয়া খেয়ালে হাসকা টান মারছে, এত জোরে টান মারছে আসাদুল্লাহিল গালিব। সন্তানকে যখন রাখছে মনে হয় ঠেকনা মারার মতন মারছে। বাজান গো, হোসাইন চিৎকার করে বলতেছে, বাবা ও বাবা, আজকে 2 দিন হলে না খাওয়ার পরে তোমার হাতে খাবার টোপলা, তোমার কাছে খাবার চাইলাম, এরপরেও তুমি আমার খাবার না দিয়া দরজার দিকে যখন রওনা দাও, মানে তুমি একলা খাবার চাও বাবা। বাবা গো, আমাকে তুমি মারলে কেন বাবা? আমাকে হ্যাঁচকা টান দিয়ে এত জোরে মাটিতে বসাইলে কেন বাবা? তুমি আমাকে মারছো বাবা, ক্ষুধার্ত সন্তানকে তুমি কলিজায় আঘাত দিয়েছো বাবা। তুমি কি আমারে চিনো? তুমি কি আমারে চিনো? লিল্লাহি তাকবীর। হোসেন আঙ্গুল তুলে বলতেছে, ও বাবা, ক্ষুধার্ত সন্তানকে তুমি মারছো বাবা, খাবার টোপলা থাকার পরেও খাবার না দিয়া এত জোরে হ্যাঁচকা টান মারছো, আমারে মাটি বসায় দিছো বাবা। তুমি কি আমাকে চিনো বাবা? তুমি আমাকে চিনো? যেই বলেছে তুমি আমাকে চিনো, সঙ্গে সঙ্গে হাসান সামনে থেকে চলে আইছে। মা ফাতেমার 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হযরত আলী হোসেনের মুখের দিকে ফেল ফেল করে তাকায় আছে। মনে পড়ে গেছে আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আমার হোসেন কে? তোমরা কি জানো? সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে জানবো? রাসূল বললেন, তাহলে শোনো। একদিন আমি মসজিদ নববীতে বসে আছি, এমন সময় ফেরেশতা জিবরাইল দাইয়াতুল কালবি সাহাবীর চেহারায় আমার কাছে আল্লাহর কোরআন নিয়ে আইছে। আমার কাছে কোরআন দেওয়া নেওয়া যখন শেষ হয়ে গেল, রে আমার সাহাবীরা শোনো, আল্লাহর হুকুমে জিবরাইল নবীর কাছে আসে, আর নবীর হুকুমে জিবরাইল আল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ বলে। 2 জনের হুকুম লাগে। খালি মনে করেন না যে আল্লাহর হুকুমে আসে আবার আল্লাহর হুকুমে জিবরাইল যায়, তা কিন্তু না। লা ইলাহা ইল্লাল্লাহর হুকুমে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আসে, আর মুহাম্মদ রাসূলুল্লাহর হুকুমে জিবরাইল লা ইলাহা ইল্লাল্লাহর কাছে যায়। তাহলে বোঝা গেল একটা দিয়া হবে না, 2টাই লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ রাসূল বলে, আমি জিবরাইলকে যেতে বলিনি। ব্যাখ্যা, নবীও তো অনেক সময় তো দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় নবীর পাশে জিবরাইল বসে আছেন। জিবরাইল যখন নবী যাবার কয় না, তখন জিবরাইল যায়, কারণ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু মানুষের জন্য না, ফেরেশতা বলেন, জিন বলেন, কুল কায়নাতের জন্য আল্লাহ রাসূলকে রহমত স্বরূপ কি করেছে? নাজিল করেছে, পাঠিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় নবীর পাশে বসে আছে। ইতিমধ্যে হোসাইন দূর থেকে দৌড়ে এসে বলে, ও নানার সাহাবী, মাঝে মধ্যে দেখি তুমি নানার কাছে আসো, কি যেন গুদুর গুদুর করে আমি আসার আগেই তুমি ফসকান দাও। ফসকান বোঝেন না? কিন্তু আজকে যখন তোমারে পাইছি, আমি মার কাছে খাবার চাইছি, মা বলে খাবার নাই। আমি বললাম নানার কাছে যাই, আমার মা বলেছে খবরদার, তোর নানার কাছে যাবি না, তোর নানা ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে বসে আছে। আমি জানি মায়ের কাছে আমার খাবার নাই, নানার কাছে খাবার চাইলে কষ্ট হবে, ক্ষুধার্ত হইয়া তোমার কোলের মধ্যে বসলাম রে নানার সাহাবী, যতক্ষণ পর্যন্ত খাবার না দিবে আমি তোমাকে ছাড়ব না। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে শোনো, আমার হোসেনকে কি তোমরা চিনো? ওই দাহিয়াতুল কালবি বিশ্বাস করে ফেরেশতা জিবরাইলের কোলের মধ্যে বসে বলতেছে, যতক্ষণ পর্যন্ত খাবার না দিবা আমি কিন্তু হোসেন তোমাকে ছাড়ব না। জিবরাইল ওসমস করতেছে, কি যে বিপদে বললাম। আল্লাহ রাসূল এলকা করছে, এলকা মানে ইশারা, ইশারা করে বলে, জিবরাইল তোমার কোলের মধ্যে যে বসেছে তাকে তুমি চিনো? সুবহানাল্লাহ না কেন? এখানে চিনার কথা হচ্ছে। হোসেন তার বাপকে বলেছে আমাকে চিনেন।
আবার নবী বলতেছেন, জিবরাইল তোমার কোলের মধ্যে যে বসে আছে তারে কি তুমি চিনো? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এত হাজার বার আপনার কাছে এসেছি, আমি অবশ্যই জানি গো নবী, এটা হলো আপনার ছোট নাতি হোসাইন। এটা কিন্তু জবানের দ্বারা হচ্ছে না, এলকার দ্বারা কথা হচ্ছে, ইশারার দ্বারা। ইশারা করে ফেরেশতা বলতেছে আপনার ছোট নাতি হোসাইন। নবী বলে, জিবরাইল শুধু হোসাইন বললে হবে না, এর আরো পরিচয় আছে, তুমি জানো? ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, পরিচয় তো আমি জানি না। রাসূল বলে, তাহলে শোনো, আমি একদিন নামাজের সেজদায় প্রত্যেকে হোসেন এসে আমার পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি নবী বিরক্ত হইয়া হুসাইনকে আমার পিঠ থেকে নামানোর জন্যে যখন সেজদা থেকে অবস্থায় হাত দিয়ে চাইছি নামাইতে, এমন সময় নামাজের মালিক ডাক দে বলে, আল্লাহ আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আল্লাহ বলতেছে, ও গো নবী, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনার পিঠে চড়ে চল ঘোড়া বলতেছে, আমার ভয় আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না। যতক্ষণ হোসেন না উঠবে আপনি নবী সেজদা থেকে মাথা তুলবেন না। আল্লাহ রাসূল বলে, জিবরাইল রে, যে হোসেনকে আমার আল্লাহ ভালোবাসে, নবীরে ঘোড়া বানাইছে, আর সেই হোসেন তোমার কোলে বসেছে, বিরক্ত হইও না, বিরক্ত হইও না। সঙ্গে সঙ্গে জিবরাইল খামোশ। ওরে বাবা রে, নবীরে যে ঘোড়া বানাইছে সেখানে আমি জিবরাইল খাওয়া আসা। কিন্তু হোসেন একই কথা বারবার তাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জিবরাইলের দাড়ির মধ্যে হাত ঢোকায় বলে, রে নানার সাহাবী, যতক্ষণ খাবার না দিবা ততক্ষণ কিন্তু আমি তোমাকে ছাড়বো না। ফেরেশতা জিবরাইল বেকায়দায় বলে, ও মাবুদ, আল্লাহ গো, তুমি তো জানো আমি কে, কিন্তু তোমার হোসাইন আমার কোলে চড়ে খাবার চাই, আমি ফেরেশতা খাবার কোথায় পাবো? কারণ ফেরেশতারা খায়ও না, খাওয়ার তরিকাও বোঝে না। আল্লাহটা একদম বলে, জিবরাইল ফান্দে পড়া বগা হয়ে কান্দিস না, হোসাইন তোর দাহিয়াতুল কালবি সাহাবী মনে করে যখন খাবার চায়, তোর কাছে খাবার না দিলেও তোকে ছাড়বে না। আমি আল্লাহ জান্নাতের বাগান থেকে তোর জামার ডান পকেট ভরায়া দিলাম। আমার আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে ফেরেশতা জিবরাইলের গায়ে যে জুব্বা ছিল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায়, ওই জামার ডান পকেট আঙ্গুর দিয়ে ভরায় দিছে। ফেরেশতা জিবরাইল আঙ্গুরগুলো বের করে হোসেনের সামনে যখন দেয়, হোসেন আঙ্গুরগুলো নিয়ে নবীর কাছে গিয়ে বলতেছে, না না, কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে বসে আছো, আর তোমার সাহাবী পকেট ভরা আঙ্গুর নিয়ে বসে থাকে। নবী চমকে উঠে জিবরাইল দিকে তাকাইলেন। জিবরাইল এলকা করে বলে, রাসূলুল্লাহ, আপনার হোসাইন যেই কথা বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি যখন বেকায়দায় আল্লাহ জান্নাত থেকে বেহেশতের বাগানের আঙ্গুর আমার পকেট ভরায়া দিছে। সুবহানাল্লাহ। হোসাইন নবীর কাছে গিয়ে বলতেছো, নানা, নানা গো, কয়দিন হলে না খেয়ে আসো, নানা ধরো কয়েকটা আঙ্গুর তুমি নাও। হুসাইন নবীকে কেমন ভালোবাসে, নবীর দিনের জন্য কারবালার প্রান্তরে নিজের দেহকে টুকরা টুকরা করে দিয়েছে। নবীর চেহারার দিকে তাকায় বলে, না না, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে বসে আছো, ধরো কয়েকটা আঙ্গুর নাও, না না, কয়েকটা আঙ্গুর নাও। আল্লাহর নবী একটু লোভী হয়েছে, কারণ জান্নাতের আঙ্গুর ধরে কোন সুবহানাল্লাহ। নবী দুইখানা হাত বাড়ায় দিয়েছে। হোসেন বলে, না না, এত ক্ষুধা বেশি, দুইটা হাত কেন বাড়াই দিলেন? আল্লাহ রাসূল সম্মান করতেছে, কারণ জান্নাতি জিনিস নেওয়ার জন্য এক হাত দিলে চলবে না, সম্মানে মুসাহাবার সময় দুই হাত দিয়ে করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আমাদের মধ্যে যারা আহলে হাদিস ভাই এখানে যদি কেউ থাকে, ওরা আবার দুই হাত ঠেকায়, এক হাত। আমি এক ওয়াজ করে যায় বাঘ মারার মধ্যে দুই হাত ঠেকাইছি, তখন বলে, না হুজুর, দুই হাত ঠেকানো মাকরুহ। আমি বললাম, কেন ভাই? বলে, ডান ডান, এই বাম হাতে পায়খানা পেশাবের জন্য এর দরকার নেই। ও আমার, আমি গেল তালতাজি দেখি তো কখন ওই ওরা আবার বেতরত খাড়া হয়ে মনোজাত করে, বুঝছেন? এক রাকাত নামাজ পড়ে খাড়া হয়ে, আমার কাছে তো আমি নামাজ পড়তেছি না, বসে আছি। ওই যে হাত তুলছে, বাম হাত আমি টেনে ধরছি, ওর বাম হাত আমি টেনে ধরছি। ওই নামাজ, আমার হাত ধরে টানতেছে, তুই না করি, যে হাত পেশাব পায়খানার হাত, তো মনোজাত তো দুটো তুলছি, একটা তো
হুজুর এই হারে মার দিলেন, মার দেবো না শালা। দুই হাতে মুসাফা করা হলো নবীর সুন্নাত, যেরকম সুবহানাল্লাহ। মুসাফা এখন তো নিষেধ করছে, দেখেন সেখানে দেখি লেখা সালামের মধ্যেই সমাপ্ত রাখবে, মুসাফা করবেন না, করোনা পার হবে, করোনা পার হবে। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। দুই ভাই দুই জনের জন্য গুনাহ মাফের দোয়া। বর্তমান করোনা ভাইরাসের কারণে অনেক শিক্ষিত লোকেরা মুসাহাবা করতে চায়, এ কথা কোন চায়, একটা ডাক্তারের হাতের সাথে হাত থেকে করবেন। আমি খালি একদিন করছিলাম যে ভাই এই করোনা ছেড়ে এখন মুসাফা করা যাবে, লোক খাড়াই আছে, আমি দেখতেছি যে এমন লাইন ধরছে ভাই, আর আবার মুসাফা করার সময় দুই একজন চাপও মারে, বুঝছেন, আমার হাত তো বুঝতেছিল এদের জায়গাতে রিমান্ডে লিয়া গুটি হয়ে আসছে, মানে দুই লোক একে থুয়ে ওরকম খুঁটি মারছে, এই খুঁটি মারার কারণে গুটি এখনো যায়নি, এই আঙ্গুল এখনো বিষ হয়, তাহলে চাপ মারে। আমি বললাম ভাই করোনা ভাইরাস ছেড়ে এখন মুসাফা না করলেও চলবে। লোকগুলা যাচ্ছে আর কাছে হুজুরেরই মান নেই, হুজুরেরই মান নেই, মুসাফা করলে করোনা ধরবে। না না, তুমি মনে করছো তুমি আর আমি খাবো, তোমার সাহাবী রাগ করে পকেটে সব আঙ্গুর বার করে দিছে, তুমি আর আমি খাবো, আর তোমার সাহাবী চাইছে দেখবে এটা হবে না, না বরং তোমার সাহাবীকেও আঙ্গুর দেওয়া লাগবে। এই বলে ফেরেশতা জিবরাইলকে দাহিয়াতুল কালবি মনে করে হাটের মধ্যে কয়েকটা আঙ্গুর দিয়ে বলে, ও নানার সাহাবী, তুমি আমার মুরব্বী, নানাও আমার মুরব্বী, তোমরা দুইজন না খাইলে আমি কিন্তু খাবো না। নবী আমার চমকে উঠলেন, কারণ ফেরেশতা জিবরাইল খাইতে পারে। জোরে কান, ফেরেশতার কোনো খাওয়া আছে? খাওয়ার কোনো ক্ষমতা নাই, খাওয়ার কোনো শিক্ষাও নাই, তরিকাও জানা নাই। এখন হোসেন বলতেছে তোমরা দুইজন না খাইলে আমি কিন্তু খাবো না। নবী আমার জিবরাইলের দিকে তাকায়, জিবরাইল নবীর দিকে তাকায়। হোসেন বলতে তাকাতাকি করে লাভ নাই, তোমরা না খাইলেও আমি কিন্তু খাবো না। নবী ডাকতে বলে, আল্লাহ আমার হোসেন যে বায়না ধরেছে আমরা দুইজন না খাইলে তো খাবে না। আল্লাহ বলে, জিবরাইল তুই মানুষের সুরতে বসে আছিস এই দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায়, শুধুমাত্র হোসেনের কারণে আমি আল্লাহ তোর হাতের আঙ্গুর খাওয়ার শক্তি দিয়া দিলাম। আবার যাবেন আর বলবেন হুজুর ফেরেশতা তো খায় না, ওয়াজের মধ্যে খাওয়াইলো কেন? আপনারা হারুত মারুতের খবর জানেন, হারুত মারুতের খবর জানেন, এরা খালি খায়নি তা কিন্তু না, ধর্ষণ করছে, মদ পান করছে। 40 দিনের মধ্যে হারুত মারুত মানুষ চারটা ওয়াকাম করছে, তার মানে ফেরেশতা অবস্থায় খায় না, কিন্তু দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় আল্লাহ খাওয়াইলে খাই। জোরে কোন কথা ঠিক কি না? হোসেন বলতেছ, বাবা আমাকে মারছো, বাবা আমারে ফাইলা দিছো, বাবা তুমি কি আমারে চিনো? এই শাহাদাত আঙ্গুলে যখন উঠাইছে সঙ্গে সঙ্গে হযরত আলীর গোটা দেহ থরথর করে কাঁপতেছে, কারণ সাহাবীরা নবীর ওয়াজ শুনতেছে। সমস্ত সাহাবী যখন আলোচনায় বেকুল হয়ে গেছে, এমন সময় হোসেন প্রত্যেকে এসে বলতেছে, ও নানা, ও নানা, সবসময় খালি সাহাবী নিয়ে ওয়াজ করবেন আর আমি হোসেনকে আপনি ভুলে যাবেন, আমার কথাকে আপনার মনে হয় না। এই বলে যখন হোসেন নবীর কাছে আসতে চায়, 1 নম্বর সাহাবী আবু বকর হুযায়ফাকে ইশারা করলেন, হুযায়ফা রে, এখন নবী যে গুরুত্বপূর্ণ ওয়াজ করতেছে, এই মুহূর্তে যদি হোসেন নবীর কাছে আসে আমরা কিন্তু ওয়াজ শোনা থেকে বঞ্চিত হয়ে যাব। ইশারা করে হুযায়ফাতুল ইয়ামিন দৌড়ে গিয়ে হোসেনকে আটকায় বলে, রে নবীর নাতি হোসেন, এখন তোমার নানা এমন গুরুত্বপূর্ণ আলোচনা করতেছে, সাহাবীরা কলিজার খাতায় ওয়াজগুলো নোট করতেছে, এখন তুমি নানার কাছে যাইও না। এই বলে হুযায়ফা যখন হোসেনকে আটকায় দিছে, সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, রে নানার সাহাবী, আমার নানাকে চিনো বলে নানার ওয়াজ তোমাদের ভালো লাগতেছে, কিন্তু আমাকে চিনো না বলে আমাকে নানার কাছে যাইতে দিচ্ছ না। আজকে শুনে না, ওই নানার চাইতে আমি কোনো অংশে ছোট না। যেই বলছে নানার চাইতে কোনো অংশে ছোট না, সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে গিয়ে হুযায়ফার কোল থেকে কাইলা নিয়ে মুখের উপর একটা ঠাসি মারছে। কার সঙ্গে কার তুলনা করিস? তোর নানার সঙ্গে দুনিয়ার কারো তুলনা চলবে না, আর তুই বলিস তার কোনো অংশে ছোট না। এত জোরে ঠাসি মারছে, নিচের দাঁত উপরের লবটা এটা রক্ত বের হয়ে গেছে।
একসময় হযরত আলী যখন মুখ থেকে হাতটা টান দেয়, ওই রক্তমাখা মুখ নিয়ে বলতেছে, রে নানার সাহাবীরা। একজন সাহাবী আটকায় দিয়েছে, বলে আমি বলেছি নানার চাইতে কোনো অংশে ছোট না। আমার বাবা এই কথা বলার কারণে আমার মুখে এত জোরে ঠাসি মারছে, আমার দাঁত দিয়ে লপকাইটা রক্ত বের হয়ে গেছে। এখন রক্তমাখা মুখ নিয়ে শোনো, ওই নানার চাইতে হোসাইন অনেক বড়। যেই কইছে অনেক বড়, ওমর ফারুক দাঁড়ায় বলে, আলী তোমার সন্তান হোসেন ছাড়া পৃথিবীর কেউ যদি এমন বেয়াদবি করত, আমি 2 পা দুকে টান দিয়ে ছেড়ে ফেলতাম। আলী রে, তোমার হোসেনকে তুমি সামলাও। বাজান হযরত আলী কাঁদতে কাঁদতে হোসেনকে নিয়ে যখন নবীর দরবার থেকে যাওয়ার চাই, এমন সময় সাহাবীরা তাকায় দেখে নবী আমার এতিমের মতন দাঁড়ায়, 2 কানে হাত বাড়ায় ডাকে, হোসেন রে আয় আয় আয়, তুই আমার বুকে আয়। যেই বলেছে আমার বুকে আয়, সঙ্গে সঙ্গে হয়তো হোসেনকে ছাইড়া দিছে। হোসেন এক দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মুখটা লুকায় বলেন, নানা এত জোরে মুখে ঠাসি মারছে, নানা তাকায় দেখো আমার দাঁত লবটা কাইটে গেছে। নানা গো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না নানা। কিন্তু তোমার সাহাবী আমাকে আটকায় দিছে, আমি রাগ করে বলেছি নানার চাইতে কোনো অংশে ছোট না, কিন্তু তোমার সাহাবী আমার বাবা আমাকে এত জোরে মারছে নানা, আমি রাগ করে বলেছি তোমার চাইতে অনেক বড়। আল্লাহ রাসূল বলে, হোসাইন এই কথা তুই যদি আমাকে একলা বলতি ভাই, আমি কিছুই মনে করতাম না, কিন্তু এত বড় সাহাবীদের মধ্যে তুই কেমনে বললি, এত বড় সাহাবীদের মধ্যে তুই কেমনে বললি আমি নানার চাইতে অনেক বড়। হোসাইন বলতেছে, নানা আমি বুঝতে পেরেছি তুমি মন খারাপ করেছো নানা, তবে হিসাব করে দেখো তোমার হোসাইন হিসাব ছাড়া কোনো কথাই বলে না। ওমর ফারুক বলে, হোসাইন কি তোমার হিসাব? হোসাইন বলে, নানা তোমার আমার মধ্যে কথা হয়, তোমার সাহাবী কেন মাথা মারতেছে? আল্লাহ রাসূল বলেন, এজলিস ইয়া ওমর, ওমর তুমি একটু বসো তো, আমার হোসাইনের হিসাবটা আমি একটু শুনতে চাই। হাজার হাজার সাহাবীদের মধ্যে নবী বললেন, হোসাইন তুমি হিসাবটা একটু আমারে শোনাও। হোসাইন বলে, নানা আমার 1 নম্বর হিসাব হলো, তুমি হিসাব করে বলো তো তোমার মা আর আমার মা এই 2 জনের মধ্যে কার মা বড়? আল্লাহ রাসূল সহ সমস্ত সাহাবীরা চমকে উঠছে, সমস্ত সাহাবী চমকে উঠছে। এমন কথা পৃথিবীর কেউ কোনোদিন বলতে পারবে? কিন্তু হোসেন বলতেছে, না হিসাব করে দেখো তোমার মা আর আমার মা এই 2 জনের মধ্যে কার মা বড়? নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। সাহাবীরা তাকায় দেখে, কি হয়েছে ভাইজান, এখানে কি হয়েছে? কি হয়েছে? কিছু হয়েছে আপনাকে? কি? আহারে, অসুস্থ যিনি হয়েছে তাকে আপনার করে নাকি ইশারা করে নিয়ে যান, অসুবিধা নেই। আল্লাহর কোরআনের তাবিজে, আল্লাহর কোরআনের বরকতে, আল্লাহর কোরআনের ঔষধে আল্লাহ তাকে সুস্থ করে দিবেন। জোরে করে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ওখানে নাই ধরে রাখেন, ওখানে থাক, অসুবিধা নেই, অসুবিধা নেই, ওখানে শুয়ে থাক, অসুবিধা নেই। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দেন বাজান। আয়াতটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। মনে আছে না ভুলে গেছেন? বাজান গো, হালতালি কোন জায়গায় সেটা ভুলে গেছেন মনে হয়। দরজাত ফকির বসে আছে, এটা মনে আছে? একটু মনে রাখবেন, তাহলে আজকের আয়াতের তাফসীরটা আপনাদের বুঝতে সহজ হয়ে যাবে। এবার হযরত হোসাইন বলে, নানা ও নানা বলো তো তোমার মা আর আমার মা এই 2 জনের মধ্যে কার মা বড়? নবীর চোখ দিয়ে পানি পড়ে। সাহাবীরা রে শোনো, আমার মা আমেনা জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি আমি নবী দিবার পারবো না, কিন্তু হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মা আমিনার চাইতে হোসেনের মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়।
হোসেন বলে না না, আমার 2 নম্বর হিসাব হলো তোমার বাবা আর আমার বাবা। ও নানা বলো তো এই 2 জনের মধ্যে কার বাবা বড়? নবী কান্দের বলে আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি আমি রাসূল কোনোদিন দিবার পারলাম না। কিন্তু হোসেনের বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে 4 নম্বর হোসেনের বাবা আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে হোসেনের বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। হোসেন বলে না না, আমার 3 নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা। বলো তো নানা, বলো তো এই 2 জনের মধ্যে কার নানা বড়? সমস্ত সাহাবীরা দাঁড়ায় গেছে, সমস্ত সাহাবী দাঁড়ায় গেছে। এমন সময় হযরত ওমর দৌড়ে এসে নবীর কাছ থেকে হোসেনকে বুকে নিয়ে বলে, হোসেন রে, তোর এই মুখ দিয়ে এমন কথা বের হবে আমরা কোনোদিন কল্পনা করি নাই। ও হোসেন, তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কোনো মানুষ চিনে না, জানে না। আর হোসেনের নানাকে স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোমার নানার চাইতে হোসেনের নানা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে না না, এখন তুমি বলো, মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, নানার দিক দিয়ে যদি আমি বড় হই, তুমি বলো তো নানা কোন দিক দিয়ে তুমি আমার চাইতে বড়? সঙ্গে সঙ্গে নবী আমার হোসেনকে বুকে নিয়ে বলে, সাহাবীরা রে, হোসেন আজকে অনেক বড় হয়ে গেছে। সেই হোসেন বলতেছে, বাবা আমাকে মারছো, বাবা আমাকে হ্যাঁচকা টান মারছো, বাবা খুদের পেটে আমারে ফাইলা দিছো, বাবা তুমি কি আমারে চিনো? বাজান হযরত আলী বেকায়দা, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে আলী ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। হোসেন মুখের দিকে তাকায়া দরজার ফকিরকে ভুলে যাস না। তাহলে খাবার টোপলা নিয়ে বাড়িতে কি অবস্থা, 3 দিন হলে বউ না খাওয়া, সন্তান 2টা কাঁদতেছে, এরপরে টোপলা নিয়ে দরজা খুলেছে। দরজা খুলে তাকায় দেখে ফকির দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছে। ওয়া আলাইকুমুস সালাম। সালাম দিছে কখন মনে আছে? সালাম দিছে রাস্তায়। এখন ফকির বলতেছে মুস্কি মুস্কি হেসে, ওয়া আলাইকুমুস সালাম। হযরত আলী চিৎকার করে বলে, কে রে তুই, কে রে? রাস্তার মধ্যে পড়েছিলি, ক্ষুধার জ্বালায় পেটে আগুন ধরেছে, সালাম দিলে বেয়াদবি করলি, আমার কান্দে চড়ে দরজায় আসলি, আমার চাদরে বসে থাকলি, এখন দাঁড়িয়ে ওয়ালাইকুম আসসালাম বলে মুস্কি হাসি। তুই কে রে, তুই কে আমি জানতে চাই। আপনারা বলেন তো। হযরত আলী বলতে, তুই কে রে আমি জানতে চাই। এমন সময় ফকিরের চেহারায় বলতেছে, আমি মানুষ না রে আলী, আমি হলাম আল্লাহর ফেরেশতা। আমরা ফেরেশতারা চিন্তায় পড়ে যাই যে একই ব্যক্তিকে আল্লাহ এত দিক দিয়ে কেন সম্মান দেয়। একই ব্যক্তি হাসান হোসেনের বাবা, যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার। একই ব্যক্তি খাতুনে জান্নাতের স্বামী, যার বউটা হলো জান্নাতি নারীদের নেত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। আবার সেই ব্যক্তি আসাদুল্লাহিল গালিব, আবার সেই ব্যক্তি কাররামাল্লাহু ওয়াজহু, আবার সেই ব্যক্তি আনা মাদিরাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। একই ব্যক্তিকে আল্লাহ এত সম্মান কেন দেয়? আলীর সম্মান 10 জন সাহাবীকে ভাগ করে দিলে 10টা সাহাবী সম্মানিত হয়ে যায়। লিল্লাহি তাকবীর। একই ব্যক্তিকে আল্লাহ এত কেন দেয়? ফেরেশতা মনে করেছিলাম এগুলো আল্লাহ ইচ্ছা করে আলীকে দিছে, এই ইচ্ছা করে আল্লাহ আলীকে দিছে বলে আলী এত পাইছে। আল্লাহ কয়, ফেরেশতা আমি আলীর ইচ্ছা করে ডিগ্রিগুলো দিয়েছি না, আলী ডিগ্রিগুলো অর্জন করেছে। পরীক্ষা কর, পরীক্ষা কর, যদি পরীক্ষা করলে বুঝতে পারবি। আমি দেইনি রে ফেরেশতা, শোন, আমার আলী সব ডিগ্রি অর্জন করেছে। লিল্লাহি তাকবীর।
আল্লাহর বান্দারা, যে কথাটা আজকে আমি আপনাদের বুঝাবার চাই সেইটা হলো, আমরা ইমানদার। ইমান যদি আমাদের তারাক্কি করতে চাই, ইমান যদি আমরা বাড়াবার চাই, সবসময় যদি ইমানের হালে আমরা থাকতে চাই, তাহলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। আপনারা বলেন তো, হযরত আলী নিজের সন্তানকে বর্জন করেছে, নিজের বিবি 3 দিন খাওয়াকে বর্জন করেছে, আবার ফকির রাগ করার পরেও তাকে কান্দে করে দরজায় নিয়ে আইছে, আবার টোপলার মধ্যে যত কাপড় ছিল সবচাইতে ভালো চাদরটা বিছাই দিছে, আবার এত কিছু যা কিছু হযরত আলী পর্যন্ত আমল করেছে। আলী কিন্তু সব কিছুই আল্লাহর কোরআনের জন্য করেছে। জোরে কোন ঠিক? আজকে শুধু আমরা কোরআন শুনলে হবে না, বাস্তবে কোরআনের জন্য এই কোরআনকে আমাদের গ্রহণ করতে হবে। রাজি আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। মনে করছিলাম যে একেবারে উপজেলা পরিষদের কাছে মাহফিল, বেশি রাত হয়তো করা যাবে না, তো রাত 12টা মনে হয় বাজছে, বাজে না? পার হয়ে গেছে, কারণ আমাদের ফজরের জামাত ধরা লাগবে, ঠিক কিনা? কোন এমন ওয়াজ আমরা শুনবো না যে ফজরের জামাত মিস করবো ভাইজান। সেই জন্য আল্লাহ রহমতে আমরা একটানা, এখন বাজতেছে রাত 12টা বাজে, হ্যাঁ ঘড়ি 12টা 4 বেজে গেছে। রাত ধরে ওয়াজ শোনা, ওয়াজ করার অভ্যাস আমার ছিল একদিন, কিন্তু আমি যেদিন বুঝলাম যে আমার ওয়াজের কারণে কোনো ব্যক্তি নিয়মিত ফজর পড়ে, সেই ব্যক্তি যদি ফজর খামাই করে, ওয়াজ শুনবার যায় ঘুম পাড়ে, ফজর শেষ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজের পরে তোমরা গাল গল্প করো না, বরং তোমরা ঘুমিয়ে যাও, ফজরের জামাত তোমাদের ধরতে হবে। আমি এখানে আইছি এশার নামাজের আগে, আমাকে যদি 9টায় তুলে দিতেন 12টায় শেষ করতাম, 10টায় তুলে দিতেন 12টা, কারণ 12টার পরে তারিখ শেষ। সব বিশ্বক যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আরে ভাই, মোনাজাত ছাড়া কেউ ওঠেন না, কি বুঝতেছেন? কোথায় যাবেন আপনি? 10 মিনিট আগে কোথায় যাবেন? নিয়ে যাওয়ার মালিককে, এখানে নিয়ে আইছে কে? রাস্তার মধ্যে কিছু একটা হলে হয়তো দেখা যাচ্ছে রায়গঞ্জ হাসপাতালে যাওয়া লাগতেছে, বুঝলেন না ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন, আল্লাহর একজন বান্দা 500 টাকা মোনাজাতের আগে যুবকদের মাহফিল, কোরআনের মাহফিল করছে দান। আপনাকে এতগুলো মানুষের মধ্যে 30টা মানুষ 300 টাকা 3000 টাকা দিতে পারবেন না। একজনে দিয়েছে 500, একজন 600, আর মাত্র 2400 টাকা। দেখি এতগুলো মানুষ টাকা কি করবেন? যে টাকা দিবেন ওটাই জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করে দিবেন। ভয় লাগে মোনাজাতের আগে চাইতে, যে কতগুলো দেখেন না, ওটা শুরু করে। এই মাহফিলে এই মুহূর্তে যিনি আগে উঠলো, আর দেখা দেখি যত মানুষ উঠবে সমস্ত মানুষ ওটার পাপের বোঝা আর কান্দটা আল্লাহ তুলে দিবে। যার দোয়া মুখ খুলিবা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ মাথা, তুই দোয়া না করে উঠলি কে? এই যে একজন কইছে মাথা ছড়া বুঝিবে। অনেক লোক আছেন 100, 200, 500 টাকা তাদের কাছে কোনো ব্যাপার না। ছেলেরা অল্প সময়ের মধ্যে মাহফিল করে বহু খরচ করছে ভাইজান। এই জন্য আপনাদের কাছে এর আগে ভাই চাইছে, আপনারা দিছেন, আমি চাদর পাঠাই দিয়েছি, তাতেও দিছেন। এখন বলা মাত্র 700 টাকা হয়ে গেছে, আর মাত্র 2300 টাকা। আর এখানে কত আছে? মাশাআল্লাহ, এখানে 400 দিছে, তাহলে 700 আর 400 1100, আর মাত্র 1900, আর মাত্র 1800। এটা কি মাহফিলে? আনোয়ার ভাইকে দেখতে চাই। আনোয়ার ভাইকে, এই আনোয়ার ভাইকে এখানে আছেন? আনোয়ার ভাই, আনোয়ার ভাই আছেন? মাশাআল্লাহ, দেখছেন হাঁটতে পারে না, তারপরে এই সন্তানগুলো আসে বাপ মার কাছে একটা কি বোঝা শুরু, কিন্তু আল্লাহ বলেছেন এই বোঝাকে তুমি লালন পালন করবে, ওই সন্তান ওসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সভাপতি সাহেব দেয়নি ভাই, দেননি? দিছে তো, উনি তো আমার আগে যে ভাই 5000 টাকা দিলেন না, 10,000 টাকা, তো 10,000 টাকা দিছে, আবার নেবেন। একই খবরে কয়বার মুমকিন নাকি? না, আপনাদের কাছে চাইছিলাম এত মানুষের কাছে 3000 টাকা, তার মধ্যে পাওয়া গেছে 1100, আর লাগবে 1200 পাওয়া গেছে, আর লাগবে 1800 টাকা। যদি কেউ মনে চায় 1 লাখ দিতে পারেন, 18 জন মিলেও দিতে পারেন। হ্যাঁ, আনোয়ার ভাই কোথায়? সে আছে? আপনি আনোয়ার ভাই, আপনি কি আছেন? আনোয়ার ভাই বলেন তো দেখি কত? আরে
ইল্লাহ লাগবে, আমি চাই সাড়ে 3,000, বাদ বাকি সব দেবো। মাশাআল্লাহ, তাই তো বারবার ডাকতেছে। আনোয়ার মানে নূরের আলোকিত মানুষ, আনোয়ার হোসেন। ইস্তিগফার পড়া, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ গো, টপ টপ করে নিয়র পড়তেছে। শীতের ভিতরে বাড়ি ঘর ছেড়ে ল্যাপটসুকের মহব্বত কলিজা থেকে বের করে দিয়া তোমার পাগল বান্দা বান্দিরা জান্নাতের বাগানে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষ, আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয় বলয় মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। মদিনা কত সুন্দর নাম, মদিনা, মদিনার মানুষটা যে কত সুন্দর। চাঁদ ভরা মুখকে যদি একটা বারের জন্য দেখতে পাই মানের হালে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যেই স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের নসিব হইয়া যায়। আল্লাহ, বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়া থেকে চলে গেছে, ও আল্লাহ তোমার নবীর সাহাবীগণ, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদা, আল্লাহ গো, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত স্থানে মুমিন মুমিনাত যারা কবরস্থ হয়েছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল কর। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা, মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এর নামের মধ্যে যে কি মধুরে, যাদের মা নাই তারাই বুঝতেছে। হি দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ এই মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন কবরস্থ হয়েছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ গো, আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি, আল্লাহ ওই বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আয় আল্লাহ তাআলা, যে যুবকেরা কষ্ট করে মেহনত করে জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ বাবু, আয় আল্লাহ, এর সঙ্গে আমাকে 3 জন ছেলের কথা বলা হয়েছে, আর বেশি খাটাখাটনি করেছে। আল্লাহ গো, এই 3টা সহ যারা মাহফিলের সর্বাত্মক সহযোগিতা করেছে, আল্লাহ তাদের সকলকেই তুমি কোরআনের জন্য, ঈমান আমল নামাজের জন্য কবুল করে না। আল্লাহ এই যুবকগুলোকে ইসলামের জন্য কবুল করো, যারা কোরআনের জন্য এমন খাটনি করে। অল্প দিন, আমার ওয়াজের বয়সে এত অল্প দিনের মধ্যে কোনো মাহফিল আমি করতে দেখি নাই। গত জুমার দিনে তারা তারিখ নিয়ে আজকের জুমায় মাহফিল। আল্লাহ গো, এত অল্প সময়ের মধ্যে যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে, মানুষের কাছে টাকা পয়সা হাটে বাজারে ভিক্ষা করে জান্নাতের বাগান লাগাইছে, এই যুবকদের জন্য প্রাণ খুলে দোয়া করে আল্লাহ এদের সকলকে তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, আমার মায়েরা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনেছে,
আবিদা সালিহা পর্দানিশি কবুল করে ফাতেমার চরিত্র দিও। ওয়াজ শুনতে শুনতে একজন অসুস্থ হয়ে গেছে, আল্লাহ সুস্থ করে দাও। আমরা যারা অসুস্থ আমাদের সকলকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। করোনা ভাইরাস থেকে আল্লাহ তুমি আমাদের বাংলাদেশকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, প্রশাসনের ভাইরা মাহফিল করার অনুমতি দিয়েছে, আল্লাহ মাহফিলের তদারকি করেছে, আল্লাহ প্রশাসনের প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। খাস করে আল্লাহ রায়গঞ্জের টিউন সাহেব সহ মওলাগো পৌরসভার মেয়র সহ চেয়ারম্যান সহ যারা মাহফিলের সর্বাত্মক সহযোগিতা করেছে, আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করো। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আছে কবুল করে। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আমার লেখা একটা বই আছে,